মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল থেকে তো আকাশের পরিস্থিতি মানে সকাল থেকে নয়, ব্যাপারটা কালকের থেকেই শুরু হয়েছে। মারাত্মক খারাপ আকাশের পরিস্থিতি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই দেখো চতুর্দিকে অবস্থা, রাস্তাঘাটে কাদা জলে তো ভর্তি। তার মধ্যে লোকজন কিভাবে কেনাকাটি করবে ভগবানই জানে। তো যাই হোক, চলো চাটাকে খেয়ে নিই। যাই আগে গেটটা খুলি, গেটটা খুলে এখন বাইরের পরিস্থিতিটা দেখি। সকালবেলা কি বৃষ্টি হচ্ছে, মাই গড! এই যে পরিস্থিতি, মানে পুজোতেও যে কেন এরকম বৃষ্টি হয় ভগবানই জানে। এই ব্যালকনিটাও তো পুরো জলে জল, এবং ছোটু তো এসেছে। তো যাই হোক, সুব্রত এখন রেডি হচ্ছে, বসে থাকলে তো হবে না, ওর একটা কাজ আছে তো একটু যাবে। তো রেডি সেডি হোক, আর একটা রেনকোট বার করে দিই, কারণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে নালে। আর এদের পরিস্থিতি দেখো, গেটের সামনে চলে এসেছে, যেই গেট খুলেছি। এই চল ঘরে চল, ঘরে চল, ঘরে চল, ঘরে চলো, বাবা গাড়ি বার করবে, চলো 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 ঘরে আসো। আর আমাদের সোফার কন্ডিশনটা দেখেছো? কি বলবো, আর কিছু বলার নেই। মানে আমি সোফাটা দেখলে মানে কান্না পাই মাঝে মাঝে। তো এই হচ্ছে, নাও পুজোর ড্রেস, তোমার নতুন ড্রেস পুজোর। পুজোর যা কন্ডিশন, এটাই একটা কিনে নাও। চুমকি টুমকি বসিয়ে নেবে, হ্যাঁ চুমকি টুমকি বসিয়ে নেবে একদম, এটাই কিনে নাও একটা। আর ফালতু ড্রেস কিনে লাভ নেই। আর শ্বশুর বাড়ির যে অনুদানটা তুমি পেয়েছো পুজোতে, সেটা দিয়ে কি করবে? রেনকোট কিনে নাও। আর আমাদের এই গেটটা খোলার জন্য, মানে এই খোলার জন্য বলছি, মানে গাড়ি নামাতে গেলে আগে গেটটা খুলে দিতে হয় দুই সাইডে। আর বৃষ্টিতে, একদিকে বৃষ্টিতে গাছগুলো দেখো পুরো ভিজে, কি ভাল লাগে না? ফুলের মধ্যে যদি এরকম ফোঁটা ফোঁটা জলের বিন্দু দেখা যায়, কি ভাল লাগছে দেখতে। সুব্রত তো বেরিয়ে গেল, এবার বেরিয়ে তো গেছে। এবার বসে বসে চিন্তা করছি, প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এখনও সীমাদির ফোনে পাচ্ছি না। এখন যদি মানে হঠাৎ করে জানতে পারি আসবে না, তাহলে তো মাথায় হাত, মানে সব কাজ করে আবার দোকানে যেতে হবে। আর টাইমটা যেহেতু অনেকটা হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে, এবার কখন কি করবো বুঝেই পাচ্ছি না, সেই চিন্তাটাই করছি বসে বসে। আর এদের তো কোনো চিন্তাই নেই, ওই যে দেখো বাইরে কি সুন্দর পাখি পশু দেখছে, এদের কোনো চিন্তা নেই, কোনো ব্যাপার নেই। আবার উকি মেরে দেখছে মা কি বলছে, এদের কোনো ব্যাপার নেই। বাবা কাজ করবে, খাবার আনবে, মা কাজ করবে, আর মেয়েরা বসে বসে খাবে, খালি বসে বসে খালি খাবে। একটা কাজে লাগে না, একটা কাজে লাগে না। না বাবা, হাতটা ঠুকে নি, রোগা হয়ে যাবে। শোনা তো শোনা। তো এদিকে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। আর এখনও ব্রেকফাস্ট তো হয়নি, আজকে পরোটা আর আলুর তরকারি হচ্ছে। তো ময়দা যেহেতু ছিল, তো বেশি দিন রেখে দিলে না পোকা পড়ে যায়, তো আজকে পরোটা আর আলুর তরকারি করা হবে। আর এখন যাবো বাজারে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আর কালকে আমি সময় পাইনি ঠাকুরের ফুল আনার, তো একবারে গিয়ে ফুল টুলগুলো নিয়ে আসি। আর অন্যদিকে আরেক ঘটনা ঘটেছে, মাম্মাম দুদিন আগে কান খুঁচিয়েছে কাঠি দিয়ে। এবার কানটা খোঁচাতে গিয়ে মনে হয় ভেতরে কিছু একটা লেগেছে, বা যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছে, তো কানে তো প্রচণ্ড ব্যথা। আজকে নাম লেখালাম রানাঘাটে, তো 3:30টার সময় যেতে বলেছে। তো এবার দোকান থেকে এসে তারপর ওকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায়, মানে কানের ব্যাপার, না দেখালেই নয়। তাড়াতাড়ি করে চলে আসলাম, এখন প্রায় বাজে 2:15। আর এই যে মাম্মাম এদিকে রেডি হয়ে রয়েছে, কানের মধ্যে কি হয়েছে ভগবানই জানে। মানে কান এত পরিমাণে পরিষ্কার করতে গেছে যে কানের ভেতরে যা যা আছে সব পরিষ্কার হয়ে গেছে প্রায়, তাই না? এখন চল না ডাক্তারখানায় গিয়ে কিরকম কান খুঁচায় ডাক্তার দেখ। তো ওইদিকে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি। আমি একটু আগেই চলে আসলাম, ডাক্তার দেখিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। একে তো মারাত্মক বৃষ্টি, তার মধ্যে বৃষ্টির সাথে মধ্যে এই যে পেশেন্টকে নিয়ে যেতে হচ্ছে। চল নাম, আস্তে করে নাম। পেশেন্ট নিজে নিজে ইচ্ছা করে এরকম ঝামেলাটা বাদিয়েছে। চ চ চ, চলে এসছে। হ্যাঁ চ।
না ছাতা লাগবে না, একজন এই ছোট্ট একটু ছাতার মধ্যে হবে না। তো দেখি কখন হয় কমপ্লিট। টাটা ছোটু, তুমি থাকো। মানে ওয়েদার দেখে কে বলবে যে আর কদিন পরে মহালয়। এত বাজে ওয়েদার আর রাস্তাঘাটের পরিস্থিতি তো খুবই খারাপ, চতুর্দিক দিয়ে ভাঙা চোরা কাদা মাদা। মানে এই ওয়েদার দেখে আর মানুষের মন টন সব খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেও মন যেরকম থাকে আর কি, তারপরে আরো ওয়েদার দেখে তো আরো মানে বেশি করে মন খারাপের পরিস্থিতি। পুজোর সময় আরো বাজে ওয়েদার। তো এদিকে চলে এসেছি রানাঘাটে, আর রানাঘাটের তালুকদার ফার্মেসিতে। তো দেখি যাই, ডাক্তারবাবু কখন আসে নাকি এসে গেছে। প্রায় 3:45 মতো বাজে, আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল। আর রানাঘাট চত্বর দেখো পুরো ফাঁকা। পুজোর সময় যেখানে লোকজন হই হই করে ভিড় হয়, মনে হচ্ছে যেন বর্ষাকাল। আর এই বৃষ্টির ওয়েদারে রানাঘাট বাজার দেখো পুরো ফাঁকা। একটা সময় এমন হতো, মানে আমরা যখন আগে খুব রানাঘাটে যেতাম, তখন এই পুজোর সময় মানে ধাক্কাধাক্কি করে এগোনো যেত না, এত পরিমাণে ভিড় থাকতো। তো এদিকে আমাদের ডাক্তার যেহেতু আসতে অনেকটা লেট করবে, তাই ভাবলাম যে যাই একটু গোপালের কটা জিনিস কিনে নিয়ে আসি। এমনি সময় তো টাইম হয় না। আর এই দোকান থেকেই রানাঘাটের আমি গোপালের জামাকাপড় সমস্ত কিছু কিনি। রিজনেবল প্রাইসের সমস্ত কিছু ভালো জিনিস এই দাদা প্রোভাইড করে। তবে যেহেতু একটু তাড়া ছিল, আর দোকানের থেকে মানে ওষুধের দোকান থেকে বারবার ফোন করছিল, তো একটা গোপালের জামাই আমি নিয়ে আসতে পেরেছি। আরও যে আমার দুটো ছোট ছোট গপু আছে, ওদের দুটো জামা চয়েসই করে উঠতে পারলাম না। আর এই দেখো হলুদ জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এক দেখাতেই আমি বড় গোপালের জন্য এই হলুদ জামাটাই নিয়ে এসেছি। আসলে একটু ঠান্ডা মাথায় কেনাকাটি না করলে না ঠিকঠাকভাবে জিনিস পছন্দ হতে চায় না, আর প্রচণ্ড দেরি হয়। তাই দুটো গপু সোনার জামা আমি নাকি চয়েসই করে উঠতে পারলাম না। প্রত্যেকটা জামাই সুন্দর, বাট জানি না কেন জানি না মনের মতন ঠিক হচ্ছিল না। 3:30 থেকে মানে ডাক্তার দেখানোর কথা। এবার ডাক্তার এসছেই 5টার সময়, 5:30। আস্তে আস্তে তারপরে দেখতে দেখতে প্রায় 5:45। মানে এতটা লেট হয়ে গেছে। তার মধ্যে দুপুরে তো খাওয়া দাওয়া কিছু হয়নি। এখন মানে বৃষ্টি পড়ছে, মানে নানান কাণ্ড। আর এতক্ষণ বসে থাকতে, মানে ডাক্তারখানায় বসে থাকা মানে এটা কি বলবো, এটা বিচ্ছিরি ব্যাপার। তো যাই হোক, এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম, আর এখন প্রায় 6:45 বাজে। তাই আর ভাত টাত খেলাম না, এখন আর তো খাওয়ার সময় নেই। তো রেডি সেডি হলাম, আমি একটু ফ্রেশ হলাম। মানে এতটা লেট হয়ে যাবে না আমি ভাবতেই পারিনি। ভেবেছি ওহো গেল আবার কারেন্ট। ওইদিকে আবার বক বক করতে করতে তারপর কারেন্ট চলে গেল। মানে কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, চতুর্দিক থেকে ঝামেলা। এক তো বৃষ্টি, তার মধ্যে কারেন্ট অফ। উফ, তার মধ্যে আজকে সেই 3টের থেকে বেরিয়ে 3:30 পর্যন্ত মানে ভাবলাম যে চলে আসবে ডাক্তার, বাট পুরো 6টা বেজে গেল। তো যাই হোক, এখন রেডি হয়েছি, রেডি হয়ে যাই একটু দোকানের দিকে। তারপরে 10:30 সাড়ে 10টার দিকে আজকে চলে আসবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টিতে কাদা মাদা, আজকে কাস্টমারের মানে চাপটা একদম কমই থাকবে। তো এদিকে এত বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। 10:30 বাজে এখন। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর বাইরে তো মারাত্মক বৃষ্টি। আর এখন নিউকে নিয়ে একটু চটকাচ্ছি, একটু আদর করছি। মানে কি বলবো, ওকে একটু চটকে আদর করলে কিন্তু মনটা আবার একটু ভালো হয়ে যায়। তো বদমাস করতে দেয় না। এই দেখো, এই দেখো কোলে উঠে কিছুতেই ব্লগ বানাতে দেবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। বুঝলি দাদি, খালি দুষ্টুমি করবে ওই যে দাদার সাথে খালি যুদ্ধ করার ইচ্ছা। আর বাড়ি এসে দেখি মা হচ্ছে গিয়ে, আজকে সকালে কলার ডাল হয়েছিল, বাট কলার ডালটা শিপ্রা খুব একটা ভালো করতে পারিনি, তো সেটাকে আবার ঠিকঠাক করছে। আর হচ্ছে মাম্মাম হঠাৎ করে বায়না করছে যে এখন খিচুড়ি খাবে। তো অলরেডি মা তো এসে বসিয়ে দিয়েছে খিচুড়ি, এসে মিন্স মা বসিয়ে দিয়েছে খিচুড়ি, মুসুরির ডালের আই থিঙ্ক হবে। তো ওটা হচ্ছে, এখন সব কিছু হোক আগে, তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার মিডিলেই একটা ফোন চলে এসছে। আর সেই ফোনে কথা বলতে বলতে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল। মানে ফোন করেছিল বুনাই, আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছিল আর কি। আর এখন ঘুরতে যাওয়ার টিম এখন অনেকটা বড়, মানে আস্তে আস্তে দেখতে তো তোমরা পাবেই। তো যাই হোক, এইসব প্ল্যানিং চলছিল। আর সামনে যেহেতু মামামের এক্সাম, তো এইসব দিক সব কিছু মেনটেন করে একটা বড় সড়ো একটা ঘোরার ট্যুর হতে চলেছে।
তো যাই হোক, মানে সারাদিন পরে একটু নিজের মানুষদের সাথে কথা বললে না একটু মনটা কি বলবো একটু চাঙ্গা হয়ে যায়। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর আশা রাখছি কালকের থেকে আর বৃষ্টি হবে না, মানে নাহলে তো পুরো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।